রাখো থ্যাংক ইউ তুবা। তাবিদ কি খাচ্ছ? তখন হলো কি সেই দিন আয়াত দেখলাম বিয়ে করবে। আসসালামু আলাইকুম, গাড়ির বুট থেকে বলছি কারণ আমরা রেডি হয়ে গেছি, হচ্ছে বেনজিরদের বাসায় যাব। চলেন তাহলে আপনাদের সাথে করে নিয়ে আজকে ভিডিও বা ব্লগটা শুরু করি। এবং আমি রেডি হয়ে ফুল গাছ টাছ নিয়ে আরো আয়া দাহিলকে নিয়ে সবাই মিলে আজকে আমরা বেনজিরদের বাসায় যাবো, তুবা তাবিদকে দেখবো। তাহলে আজকের ভিডিওটা নিশ্চয়ই অনেক সুন্দর হবে। তাহলে চলেন ভিডিওটা থেকে শুরু করি। আজকে যেহেতু বেড়াতে যাওয়ার আগে একটু শপে যাচ্ছি, টুকিটাকি কাজ আছে, একটু কেনাকাটা আছে, সবকিছু মিলায়। আর তারপরে এসে রেডি হব, আয়া দাহিল স্কুল থেকে আসবে, আসার পরে আমরা যাব হলো তুবা তাবিদকে দেখতে। তো খুব বেশি এক্সাইটেড, আয়া দাহিল এক্সাইটেড, কারণ লং টাইম পরে তুবা তাবিদকে দেখবো। আর এগুলো তো অনেক পাকনা হয়ে আসছে বাংলাদেশ থেকে, বিশেষ করে তাবিদ। তুবা তো আর ছিলই, আর তাবিদ বিশেষ করে পাকনা বেশি হয়ে আসছে। সো তাবিদকে দেখতে যাব, তুবাকে দেখতে যাব, ও বেনজিরকেও দেখতে যাবো। নাহলে বলো ও তোমরা ওকে দেখতে আসছো, আমাকে না, বেনজিরকেও। মানে মূলত তুবা তাবিদ বেনজির সবাইকে দেখতে যাবো। এখানকার এই শপিং, মানে শপিং বলতে কি, মানে বিএনএম আছে, তারপরে হচ্ছে গার্ডেন সেন্টার, সেন্সবেরি আছে। তো সবকিছু মিলাই এটাতে আমি প্রথম যাচ্ছি। এখানকার সেন্সবেরিতে মনে হয় এই দেশে আসার পরে একবার গেছিলাম, তাও কি দরকারে এই, তাছাড়া আর এই সাইডে তো আসা হয় না। আর এখন যেহেতু এই বাসার এই সাইড দিকে থাকি, তো এটা আমাদের জন্য অনেক কাছে। এখন এটাতে যাব, গার্ডেন সেন্টারে যাব একটু। গার্ডেন সেন্টার, বিএনএম, এই বিএনএম এ তো কখনোই আসি নাই, গার্ডেন সেন্টারেও আসি নাই, বাট বিএনএম এ এখন যাব মূলত আমাদের গার্ডেনের জন্য কিছু জিনিস দেখতে, আর বেনজিরের জন্য কিছু ফুলের গাছ দেখব। কিন্তু এখানে তেমন আমি সুন্দর দেখতেছি না, কারণ এগুলো খুবই কেমন জানো, ভালো লাগছে না, এগুলো সুন্দর না। আমরা আমাদের গার্ডেনের যেটা দেখতে আসছি ওটা দেখে ফেলি। এই শাড়িটা আমাকে গিফট করেছিল সোমাদি, পিঙ্কিদি, তারপরে হচ্ছে স্বর্ণালীদি, অর্চনাদি, সবাই মিলে কলকাতা থেকে আমার সাথে যে বাংলাদেশে দেখা করতে আসছিল। শুধু এই শাড়ি না, আমাকে অনেক অনেক গিফট করছে, কিন্তু আসলে সময় সুযোগ ভাবে পরবো, এই জন্য আর পরা হয় না। সো যেদিন সময় হবে আমি ইনশাল্লাহ সব আস্তে আস্তে পরে ফেলবো। যেমন আজকে পরেছি সুন্দর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিঙ্কের কম্বিনেশনের যে শাড়িটা, সেটা। তাহলে চলেন আমরা এখান থেকে জার্নি শুরু করি। আয়াত চলে আসছে, কুইক শাওয়ার করতেছে, এখন আহিলকে নিব, নেওয়ার পরে বিসমিল্লাহ বলে আমরা রওনা হয়ে যাই। আমরা তো বের হয়ে গেছি, কিন্তু হয় কি, মানে আমাদের বাসা থেকে বেনজিদের বাসায় যেতে কিন্তু বেশি সময় লাগে না, বেশি সময় বলতে 1-1.5 ঘন্টা এরকম। কিন্তু আমরা এমন এক টাইমে বের হই যে অনেক বেশি ট্রাফিক থাকে, রাস্তায় অনেক জ্যাম থাকে। আর আমরা একদম M25 মানে সব থেকে বড় মোটরওয়ে যেটা, সেটা দিয়ে যাই। তো এখানে অনেক সময় মানে অ্যাক্সিডেন্ট হয়, রোড ক্লোজ থাকে, রোড ওয়ার্ক থাকে, সবকিছু মিলে আমাদের সবচাইতে মেইন প্রবলেম হলো আমরা এখন যে সময় বের হইতেছি ওদেরকে স্কুল থেকে নিয়ে, এটা হলো ট্রাফিকের সময়, রাশ আওয়ার। এই সময় ট্রাফিক থাকবে। এবার অ্যাক্সিডেন্ট হোক না হোক, কোনো কিছু হোক না হোক, এখানে এই সময় ট্রাফিক, কারণ অফিস শেষ হয়, স্কুল শেষ হয়, কলেজ শেষ হয়, মানে দুনিয়ার যাবতীয় যা কিছু আছে, দোকানপাট সব এই সময় বন্ধ হয়ে যায়। তো সবাই ঘরে ফেরার টাইম, এই জন্য। তো তারপর ঠিক আছে ইনশাল্লাহ আমরা এখনো 55, মানে এতক্ষণে, কিন্তু অন্য সময় হলে আমরা আল্লাহর মধ্যে পৌঁছায় যেতাম না। হ্যাঁ, যদি মানে মিড যেতে যাইতা বা রাতে আসার সময় এর অর্ধেক সময় লাগে। তো আমরা এতক্ষণে পৌঁছায় যাইতাম, কিন্তু এখন তারপর স্টিল ঠিক আছে, আলহামদুলিল্লাহ যাচ্ছি আস্তে আস্তে সুস্থভাবে, ভালোভাবে। এখনো 54 মিনিট দেখাচ্ছে, ইনশাল্লাহ যাওয়ার পরে আপনাদের সাথে তুবা তাবিদের সাথে করে দেখা হবে। আমরা চলে আসছি, আর 1 মিনিট মতো দেখাচ্ছে। বেনজিরদের এই সাইডটাতে আসলে আমার কাছে একদম পুরো ঢাকা ক্যান্টনমেন্টের একটা ফিল দেয়, যেটা আমি হয়তো বা প্রত্যেক ভিডিওতেই বলি ওদের বাসায় আসার সময় যে ভিডিওগুলো হয়, কারণ এই সাইডটা পুরো যে ক্যান্টনমেন্টের মতন লাগে আমার কাছে। আর খুব বেশি এক্সাইটেড তুবা, তাবিদ, বেনজির সবাইকে দেখার জন্য, বাট আমরা বেশি এক্সাইটেড হচ্ছে তুবা তাবিদকে দেখার জন্য। আপনাদের ইব্রাহিম ভাই বেশি এক্সাইটেড হচ্ছে তাবিদরে যে একটু চটকাই দিবে আর কি, কারণ তাবিদ ইদানি খালি ক্লাপ ক্লাপ চা পুরো একেবারে। হ্যাঁ, আর আহিল একদম স্কুল ড্রেস পরে চলে আসছে, যে আগে ড্রেস চেঞ্জ করবো। ড্রেস আনছি, তুমি চেঞ্জ করে ফেলবা, নো প্রবলেম।
হ্যাঁ হ্যাঁ, বাট গাড়ি তো আগে ওদের বাসা পর্যন্ত নিতে হবে না, পিছনের গাছপালা এগুলা। আসছি রে, গাছ থেকে মাটি মুটি পড়ে একাকার, এগুলো এক এক করে নিতে হবে। যাই, তোমার ড্রেসের ব্যাগ নিয়ে আসছি। তাবিদকে গোসল করাচ্ছি, দাঁড়া আমি আসছি। হ্যাঁ তবে আহিল সোজা এখানে নামা, এখানে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহিল সোজা এখানে রাখতে হবে মা। এই তোর ভিডিও তো লাগে তুই কত বড় হয়ে গেছিস, বুড়া হয়ে গেছিস, কিন্তু তুই ছোট্ট বেবি। তোমার সাথে কে আনবে পপকর্ন? কে আনবে পপকর্ন? কে বলছে পপকর্ন আনবে? তো তুমি বলেছো, আমি তো তোমার জন্য পপকর্ন আনি নাই। আমার মনে নাই, আমার মনে নাই তো, জানি না, আমি ভুলে গেছি সব। তুমি কি স্যাড হয়ে গেছো? ও সরি বেবি। পপকর্ন পেয়েছো? হ্যাপি হয়েছো? কি বলতে হয়? থ্যাংক ইউ। তুমি কি হ্যাপি হয়েছো? তুমি না একটু আগে স্যাড হয়ে গিয়েছিলে, হওনি? ওরে আয়াদ, সব ক্লাস আসছে। তাবিদ কি খাচ্ছ? আমি আর তাবিদ মামা কোলে তো মামা 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 ইয়ে এখন ওদের সাথে হাঁটতে চাই। পপকর্নের হাতটা দিলে ও হাই ফাইভ। আচ্ছা দেখো হাই ফাইভ ও তো দিছে তো, দূর থেকে দিয়ে দাও। এটা কি? মনে হয় নার্সারিতে বার্থডে ইয়ে হয়েছে, গুডি ব্যাগ দিছে। ও কোলে উঠতে চায় না, কোলে উঠতে চায় না, তোমরা কোলে নিও না, ওকে নামাও। এই দুষ্টু আহিল, আহিল ওর সাথে, আয়াদ ওর সাথে লাগবে না। বলো মিয়া ভাই, বলো মিয়া ভাই দিয়ে দাও। আয়াদ, আয়াদ দিয়ে দাও। আসার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্কস পেলাম। কোনটাতে? এই পাকাগুলা কি করতেছে? এটা কি তুবা? তুবা মিয়াবাইকে বাবল। আয়াদ let her. আয়াদ why? No, you can request, but don't snatch. কি হয়েছে? বল কই? Where is ball? বল কই? এই ছোটটা আহিল ফুটবল খেল। হ্যাঁ বল। উপসি বল। আর এদিকে তুবা বাবল ফুটাচ্ছে, আর তাবিদ গিয়ে কিন্তু বাবল গুলাকে স্ম্যাশ করার চেষ্টা করে। আমরা বাইরে আসছিলাম একটু ছবি টবি তুলতে, তোলা টোলা শেষ, এখন বাসায় চলে যাবো, কারণ মাগরিবের আগে আগে। আর এটা একদম একটা জঙ্গল জায়গা, এখানে বেশি সময় থাকা যাবে না, পোলাপান নিয়ে, আমাদের নিয়ে, আর আমরা কেশবতী সব চুল টুল ছাড়া। এগুলো বিনে ফেলতে হয়, রিসাইকেলিং। সব 4 o'clock সব বন্ধ হয়ে যায়, আর আল্লাহ রাত করে দিয়েছে, এখন ঘুমানোর টাইম, আমরাও চলে যাব। তুমি এখানে থাকবা তো? তুমি তাকো, আমরা চলে যাই। তুমি তাকো, আমরা চলে যাই। এই গাছটাকে বাংলাদেশে আমড়া গাছের মতন লাগতেছে। আসছি খালি হাতে, যাচ্ছি ভরা হাতে। তুবা কি খাচ্ছ? বিগ বাইট দাও। হ্যাঁ দেখছো, ওই যে তাবিদ অলরেডি 2 পিস ফিনিশ করছে। চিকেনটাও খেতে হবে। হ্যাঁ
কি হয়েছে? It's so small. It's a wings. small. এখন তো জকোভিচও বুড়ো হয়ে গেছে, এখন কিন্তু ভালো খেলে স্প্যানিশ একটা প্লেয়ার আছে কার্লোস আলকারাজ, হ্যাঁ টপ, বাট ইতালিয়ান সিনার সেও ভালো খেলে, নাম্বার 1। হ্যাঁ দুইটা ফাইনাল হলো না ব্যাক টু ব্যাক। এখন সবচেয়ে বেশি টাইটেল কার? টাইটেল তো জকোভিচেরই বেশি। হাই, তুমি কি বলছো? ওর মনে হয় টপটাই সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে 23 মনে হয়, 23 সিঙ্গেল টাইটেল উইন করছে। ছিল 20টা পাস। হ্যাঁ তোমার সাথে শেষ ঢং করে নাও। হ্যাঁ আমরা দুইজনই বিধ্বস্ত, আমি প্রচুর বিধ্বস্ত। তো বা এবার আমার তো শেষ ঢং। উমা দাও, আমাকে উমা দাও। আল্লাহ হাফেজ। তুমি দিয়ে থাকতে হবে, তুমি এভাবে হোল্ড করে রাখবা। উমা দাও, উমা দিয়ে হোল্ড করে রাখো। থ্যাংক ইউ তুবা। বলো আল্লাহ হাফেজ, বলো বাই, বলো আল্লাহ হাফেজ, বাই গাড়িতে বসতে না বসতে বাই। হ্যালো, কি করতেছে আয়াদের উপর? আসো, বাই 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 তাবিদ, বাই। আমি না আয়াতকে দেখি এমন তখন হলো কি সেই দিন আয়াত দেখলাম বিয়ে করবে। ছেলে ছেলে বেটা বেটা এই যে একটা চেঞ্জ আসতেছে না, মাশাআল্লাহ। ওকে বাই, তুমি আবার যেও আমাদের বাসায়। হ্যাঁ, কবে যাবে? অনেকদিন পরে। কেন যাবা? আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক ভাবে বাসায় পৌঁছাই গেছি। যার সময় যতটা সময় লাগছে তার থেকে অর্ধেকের কম সময় লাগছে আমরা বাসায় আসতে, কারণ এখন রাত্রেবেলা। এই জন্য কালকেও গাছে পানি দেওয়া হয়নি, আর আজকেও দেরিতে এসে পানি দিচ্ছি, কারণ দিতে হবে, অনেক গরম রোদ সবকিছু মিলে। তো গাছে একটু একটু করে পানি দিই। আর ঘাস নিয়ে আসছি, যেটা কালকে ছিটাবো, বাট বুঝতেছি না ঘাস ছিটানোর আগে ঘাস একটু কেটে তাই ছিটাবো কিনা, নাকি এর ভিতর দিয়ে ছিটাই দিব। এই ফুল গাছটা আজকে কিনে নিয়ে আসছি, দিনের বেলায় দেখাবো। খুবই সুন্দর একটা কালার, এই কালারটা আমি খুঁজতেছিলাম, এতদিন পাইনি। সো আজকে পেয়ে গেছি বেঞ্জিরের জন্য গাছ নিয়ে যাওয়ার সময়। সো আমি এটা কিনে নিয়ে আসছি, কালকে লাগাবো ইনশাল্লাহ। আরেকটা নীল কালার চাই। এখান থেকে কিছু ধনিয়া পাতা বেঞ্জিরের জন্য নিয়ে গেছিলাম, আর যা আছে সবাইকে একটু টুকিটাকি করে দিয়ে দিতে হবে। প্রতিদিন একটু করে গাছগুলো না দেখলে ভালো লাগে না। তরতাজা হয়ে মাশাআল্লাহ উঠতেছে। এটা বেঁকায় গেছিল, এটা আমি বেঁধে দিছি। এগুলো ফুল ফুটলে ভেঙে যাওয়ার সম্ভাবনা, কারণ এগুলো খুবই সফট। সো এগুলাতেও মানে একটু একটু করে বেঁধে দিতে হবে। বেঞ্জিরের বাসায় যাওয়ার সাথে সাথে আমরা দুপুরে খাবার খেয়েছি। আমরা এত বেশি মানে আড্ডা বা গল্প হচ্ছিলাম যে দুপুরে খাওয়া দাওয়া করছি যে সেটার ভিডিও করতে পারিনি। আমরা খুব এনজয় করে গল্প করে করে আস্তে আস্তে খেয়েছি। এত মজার বাংলাদেশের কুরবানির মাংস। ওখানে খাওয়া দাওয়া করছি, পরে আবার আসার সময় দিয়েও দিছে। রাত্রেবেলা আবার আয়া দাহিলের জন্য চিকেন অর্ডার করছিল, কারণ ওরা চিকেন খেতে পছন্দ করে। আর এখানে বক্স ভরে কুরবানির মাংস দিছে রান্নাটাই, কারণ আমরাও তো কুরবানি দিচ্ছি, বাসায় মাংস আছে, এই জন্য আমি নিয়ে আসতামই না, জোর করে দিচ্ছে আর কি। আর এখানে হচ্ছে বাংলাদেশে অনেক পদে আচার আছে, এখানে তেল মানে আচারের তেলটা একটু পড়ছে, এখন আর আমি বের করতেছি না, এইভাবেই থাক, কারণ এখন ওই এনার্জিটা আমার নাই। ইনশাল্লাহ কালকে এটা আমি হচ্ছে দেখবো। আজকে ডিশওয়াশার থেকে এগুলো বেরও করা হয় নাই, ইনশাল্লাহ কালকে বের করবো না, এখন আর সেই এনার্জি নাই। শুধু তাই না, এখানে তো কাপড় চোপড় কেড়ে এখানে আহিল তোমার স্কুল ড্রেস নিয়ে যাও, চল 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 চল,
আর এখানে কাপড় চোপড় আছে, এগুলোও এভাবে থাক। This bag until. তুমি রাখো ফ্লোরে রেখে তুমি বেড়ে যাও। এখানে এগুলো আছে, এগুলো কালকে দেখাবো, এখন আর ওই দেখানোর এনার্জি নাই ইনশাল্লাহ। আজকে আমাকে খুবই বিধ্বস্ত লাগছিল, কেন জানি না, প্রচন্ড গরম লাগতেছিল। আমার কাছে মনে হয়েছে হঠাৎ আমার প্রেশার মনে হয় হাই হয়েছে, আমার কাছে ফিল হচ্ছিল। যেটাই হোক না কেন, বাট এখন আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো সবাই আজকের মতন থাকেন ভালো, দোয়া করবেন আমাদের সবার জন্য, আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।